বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেই সম্পর্কে। ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের প্রথমত ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কগুলো মুখস্থ করে নিতে হবে। যেমন সাইন থিটা এর সাথে সম্পর্ক কোসেক থিটা, সেক থিটা এর সাথে সম্পর্ক কোস থিটা, টেন থিটা এর সাথে সম্পর্ক কট থিটা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সাইন থিটা সমান সূত্র কি, তাহলে তোমাকে মনে করতে হবে যে সাইন থিটার সাথে সম্পর্ক কার। সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে কোসেক থিটা। অতএব সাইন থিটা সমান সূত্র দাঁড়াবে হচ্ছে 1/কোসেক থিটা। তাহলে কোসেকের সাথে সম্পর্ক কার? সাইনের। উপরে সবসময় 1 হবে, তাহলে কোসেক সমান হচ্ছে 1/সাইন থিটা। সেক থিটার সাথে সম্পর্ক কার? কোস থিটা। তাহলে সেক থিটা সমান সূত্র দাঁড়াবে হচ্ছে উপরে সবসময় 1, তাহলে 1/কোস থিটা। কোস থিটা সমান সূত্র কি দাঁড়াবে? কোসের সাথে সম্পর্ক কার? সেক থিটা, তাহলে 1/সেক থিটা। টেন থিটার সাথে সম্পর্ক কার? কট থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল সূত্র দাঁড়াবে উপরে সবসময় 1, কিন্তু 1/কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল কী হবে? 1/টেন থিটা। তৃতীয় স্টেপ, যদি আমরা বাহুভেদের সূত্র মুখস্থ করতে চাই, সাগরে লবণ আছে, সাগরতে হচ্ছে সাইন, লবণতে লম্ব, আছেতে অতিভুজ। অতএব সাইন থিটা ইকুয়াল দাঁড়াবে হচ্ছে লম্ব/অতিভুজ। সাইনের সাথে সম্পর্ক কার? কোসেক। তাহলে কোসেক সমান কী হবে? এই সাইনের সম্পর্কটা বিপরীত হবে, অর্থাৎ সাইনে হচ্ছে লম্ব/অতিভুজ, এখানে হবে কোসেক ইকুয়াল অতিভুজ/লম্ব। কবরে ভূত আছে, কবরতে হচ্ছে কস, ভূততে ভূমি, আছেতে অতিভুজ। অতএব কোস থিটা ইকুয়াল সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে ভূমি/অতিভুজ। কোসের সাথে কার সম্পর্ক ছিল? সেকের। তাহলে সেক থিটা ইকুয়াল তাহলে কী হবে? এই কোসের বিপরীত হবে, অর্থাৎ অতিভুজ/ভূমি। টেরা লম্বা ভূত, টেরাতে টেন, লম্বাতে লম্ব, ভূততে ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল দাঁড়াচ্ছে লম্ব/ভূমি। টেনের বিপরীত হচ্ছে, টেনের সাথে সম্পর্ক কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল দাঁড়াবে হচ্ছে ভূমি/লম্ব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ।